এখন সন্ধ্যা নেমেছে, রাস্তা শুনশান নিস্তব্ধ। আয়ু উঁচু নিচু রাস্তায় একা ড্রাইভ করছে, মিউজিকের তালে তালে কখনো কখনো নিজের মুখ নাড়াচ্ছে। গাড়ির গতিও একটু বেশি। হঠাৎ আয়ু গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পায় বিপরীত দিক থেকে একটা গাড়ি ভয়ঙ্কর গতিতে এদিকে ছুটে আসছে। গাড়িটার গতি মোটেও স্বাভাবিক নয়। এটা দেখে আয়ু এক চিৎকার দিয়ে ওঠে। হোয়াট দ্য হেল, লোকটা কি অন্ধ নাকি? বিপরীত পাশের গাড়িটার গতি বাড়তেই থাকে। হঠাৎ সেটা আয়ুর গাড়ির পাশ থেকে প্রচন্ড গতিতে পাশ কাটিয়ে যায়, এতটা কাছে যে আয়ুর গাড়ি সরাসরি রাস্তা থেকে স্লিপ করে। টায়ার স্ক্র্যাচের বিকট শব্দ হয়, গাড়ির কাঁচ ভেঙে পড়ে কিছুটা। আয়ু চিৎকার করে ওঠে। গাড়িটা আধা আধি পাশ ঘুরে গাছের সঙ্গে আটকে আছে। চারিদিক ধোঁয়ায় মোড়া, হেডলাইটের আলো জ্বলছে আর নিভছে। ধীরে ধীরে জঙ্কুকের গাড়ির সামনে এসে দাঁড়ায়। জঙ্কুক গাড়ি থেকে নেমে সোজা আয়ুর গাড়ির জানালার সামনে দাঁড়ায়। জঙ্কুকে দেখে আয়ু একটা শুকনো ঢেক গেলে। জঙ্কুক ঠান্ডা কণ্ঠে বলে, ইস, বেঁচে গেলি। মানে জঙ্কুক, তুমি এসব কি বলছো? আমি তো তোকে চেয়েছিলাম, তোর ভাগ্য আজ খুব ভালো ছিল, তাই আজ বেঁচে গেলি। আয়ু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে জঙ্কুক, আয়ু ক্রেজি, তুমি কি পাগল হয়ে গেছো? আমার যদি কিছু হয়ে যেত? জঙ্কুক আয়ুর কথায় উত্তর না দিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার থেকে আঘাত করার? থেকে আমি ভালোবাসি, বড্ড ভালোবাসি। ওকে আঘাত করার, ভালোবাসার যা করার সবকিছু আমি করব। তুই ওকে আঘাত করার কে? বল, কোন সাহসে ওকে আঘাত করলি? জঙ্কুকের হুঙ্কারে আয়ু কেঁপে ওঠে। তাহলে কি তখনকার করা অপরাধের জন্য জঙ্কুক তাকে শাস্তি দিচ্ছে? জঙ্কুক, প্লিজ এমনটা করো না, আমাকে ছেড়ে দাও। অত সোজা? তবে ভাবলাম তোকে একটা সুযোগ দেওয়াই যায়। জানিস তো, আমার বউটা না অনেক দয়ালু। তোর ভাগ্য ভালো, ওটা পেয়েছিল। ভালো করে শুনে রাখ আয়ু, পরের বার যদি আমার তের গায়ে হাত তুলিস বা তোলার চেষ্টা করিস, তাহলে তো এখন শুধু গড়ি শেষ করেছি, পরের বার তোকেও শেষ করব। গট ইট? মরে থাকে যেন। ভয়ে আয়ুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। পুরো রুম অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই, শুধু তের নিঃশ্বাসের শব্দ বাদে। তে জঙ্কুককে নিজের ওপর থেকে সরাতে চাইছে, কিন্তু পারছে না। জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর সমানে চুমু খাচ্ছে। Turn it, leave it, start format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. জঙ্কুক, পাগল হয়ে গেছো তুমি? এভাবে কেউ চুমু খায়? কিন্তু না, জঙ্কুক থেকে ছাড়ে না, আবারও চুমু খেতে থাকে। জঙ্কুক, আমাকে ছাড়ো, আগে বলো আয়ুর সাথে কি করেছো তুমি? বলো না কি করেছো? জঙ্কুক মুখ উঠিয়ে তের দিকে তাকায়, কোনো কথা বলে না। জঙ্কুক, কি হয়েছে বলো না, তুমি কোথায় গেছিলে? আয়ুর সাথে কি করেছো? আমি জানি তুমি নিশ্চয়ই কিছু করেছো, তাই না? প্লিজ বলো না জঙ্কুক, তুমি আয়ুর সাথে কি করেছো? উফ জান, আমাকে ডিস্টার্ব করছিস কেন? ঠিক মতন চুমু খেতে দে। না, আগে বলো তুমি ওর সাথে কি করেছো? আয়ুকে ওর প্রাপ্য শাস্তি দিয়েছি, আর কিছুই না। এখন আমাকে চুমু দে। কথাটুকু বলেই জঙ্কুক আবারও তাকে চুমু খেতে থাকে। দেখতে দেখতে কেটে গেছে আরো কয়েকটা দিন। জিমিনের ডেলিভারি ডেটও প্রায় চলে এসেছে। বাড়ির সবাই এখন জিমিনের প্রতি আরো বেশি সচেতন হয়েছে। প্রয়োজন ছাড়া জিমিনকে সারা দিন বিছানা থেকে উঠতেই দেয় না সুগা।
সোনা, আমি অফিসে যাচ্ছি, নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো, ঠিক আছে? তুমিও সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। বেবি আর বেবির মাম্মা কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে। সুগা জিমিনের কপালে চুমু খেয়ে চলে যায়। সুগা চলে যেতেই জিমিন আস্তে আস্তে বিছানা থেকে নেমে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামতেই দেখতে পায় টেকুককে। সাবধানে যাবে, ঠিক আছে? আর তাড়াতাড়ি ফিরবে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলে, তুই একবার বলেই দেখ না জান, আজ অফিসেই যাব না, সারাদিন তোর সাথে থাকবো, একসাথে বিছানায় আমরা ওয়ার্মআপ করব। ওফো জাঙ্কুক, তোমার কি লজ্জা লাগে না? কি সব বলছো? তাদের কথার মাঝেই জিমিন গলা খাকারি দিয়ে বলে, বলছি যে জাঙ্কুক, এটা তোমাদের রুম নয়, ড্রয়িং রুম, একটু দেখে শুনে তারপর কথা বলবে তো। জিমিনের কথা শুনে তে তো পুরো লজ্জায় শেষ। জাঙ্কুক মৃদু হাসি দিয়ে বলে, কি করব বলো ভাবি, এমন বউ রেখে কি অফিসে যাওয়া যায় নাকি? অসভ্য ছেলে, ভাবির সামনে দাঁড়িয়ে এসব বলতে লজ্জা করে না? যাও অফিসে যাও। না ভাবি, একটুও লজ্জা করে না, বিশ্বাস করো। যতই হোক সুগারি তো ভাই আমি। জাঙ্কুক আরো কিছু বলতে যাবে, তার আগে জিমিনের চোখ মুখ দেখে জাঙ্কুক থেমে যায়। জিমিন পেটে হাত দিয়ে চিৎকার করতে থাকে। তে আর জাঙ্কুক দৌড়ে গিয়ে জিমিনকে ধরে। ভাবি, ভাবি কি হয়েছে তোমার? আমি পারছি না তে, আমার খুব যন্ত্রণা হচ্ছে। জাঙ্কুক, কিছু করো, আমার বেবি। ও গড, ভাবি, আমি এক্ষুনি গাড়ি বের করছি, তুমি চিন্তা করো না। তে, তুমি ভাবিকে ধরো। জাঙ্কুক চলে যায়। তে চিৎকার করে জিন আর সানাকে ডাকতে থাকে। তার চিৎকারে সানা আর জিন দৌড়ে আসে। আম্মু, আমার খুব যন্ত্রণা করছে, আমি আর পারছি না। আম্মু, আমার বেবি। বড় বৌমা, কিচ্ছু হবে না, আমরা আছি তো। জাঙ্কুক বাড়িতে ঢুকে অন্যদের সাহায্যে জিমিনকে উঠিয়ে গাড়িতে নিয়ে বসায়, তারপর রওনা দেয়। জাঙ্কুক বাবা, সুগাকে আর তোর বড় বাবাকে কল দে। মা, আমি কল করছি এক্ষুনি। তে কল করে আর তাদের জানায়, আর জাঙ্কুক যত তাড়াতাড়ি পারে হসপিটাল যেতে থাকে। পুরোটা রাস্তা জিমিন ব্যথায় চিৎকার করেছে। হসপিটাল আসতেই জিমিনকে গাড়ি থেকে বের করে ভিতরে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সুগা আর নামজুরও চলে এসেছে। জিমিন, মা, জিমিন কোথায়? ওকে ঠিক আছে? ওর কি বেশি কষ্ট হচ্ছে? মা, ওকে ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে বাবা, একটু শান্ত হ তুই। কিন্তু সুগা তো শান্ত হতেই পারছে না। ভেতর থেকে ক্ষণে ক্ষণে জিমিনের চিৎকার ভেসে আসছে। সুগা এতে করে আরো বিচলিত হয়ে পড়েছে। এর মধ্যে জিমিনের বাবা মা, লিসা, জেহব, বুগম আর জিসো এসেছে। সকলে এসে সুগার কাণ্ড দেখে হতবাক। মনে হচ্ছে জিমিনের নয়, সুগার ব্যথা হচ্ছে। ভেতর থেকে আসা জিমিনের এক একটা চিৎকার সুগাকে আরো অস্থির করে দিচ্ছে। দণ্ড স্থির হয়ে বসতে পারছে না সে। সুগা বাবা, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিভাবে শান্ত হব মা? আমার জিমিনের যে কষ্ট হচ্ছে, দেখছেন না কিভাবে চিৎকার করছে। এই শেষ, আর বেবি নেব না, আমরা আর কোনোদিন বেবি নেব না। জিমিনকে বলবো আমার আর কোনোদিন বেবি লাগবে না, আগে আমার বউ, তারপরে বাচ্চা। সুগার কথা শুনে সকলেই হাসছে। কিছুক্ষণ পর ডক্টর এসে তাদের জানায় যে ছেলে বেবি হয়েছে। ডক্টরের কথা শুনে সকলের মুখে হাসি ফুটে ওঠে। সুগার ডক্টরের কাছে এসে অস্থির গলায় বলে, আমার জিমিন কেমন আছে ডক্টর? ডোন্ট ওয়ারি মিস্টার সুগা, সে পুরোপুরি ঠিক আছে, এত বিচলিত হবেন না। আপনাকে দেখে মনে হচ্ছে প্রসব তার নয়, আপনার হয়েছে। এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হেসে দেয়। ডক্টরের কথা শুনে সুগার যেন প্রাণ ফিরে আসে। তখনই নার্স কোলে করে একটা ছোট বাচ্চা নিয়ে এসে সুগার কোলে দেয়। সুগা কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে নেয়। আমার বাচ্চা, আমার অংশ, আমার আর জিমিনের ভালোবাসার প্রতীক। কথাটা বলেই সুগা আলতো করে বাচ্চাটার কপালে চুমু খায়। ডক্টর, আমি জিমিনের সাথে দেখা করতে চাই, এখন কি দেখা করানো যাবে? একটু অপেক্ষা করুন,
ওনাকে একটু পরে কেবিনে শিফট করানো হবে। এক এক করে সকলেই বাচ্চাকে কোলে করে আদর করে। তে কোলে নিয়ে জাঙ্কুককে বলে, দেখো একদম সুগা ভাইয়ের মতন দেখতে হয়েছে, তাই না? ভাইয়ার জেরক্স কপি। তে মৃদু হেসে বাচ্চাটাকে চুমু দেয়, আর এটা দেখে জাঙ্কুক ভীষণ পরিমাণে খুশি হয়। জিমিনের পাশে শুয়ে ঘুমাচ্ছে সদ্য জন্মানো তাদের বাচ্চা। তার পাশে বসে সুগা জিমিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি ঠিক আছো তো জিমিন? জিমিন ক্লান্ত কণ্ঠে বলে, আমি একদম ঠিক আছি সুগা, তুমি বেশি বেশি চিন্তা করছো। তা করব না, তোমার কত কষ্ট হয়েছে আমি সব শুনেছি। থাক হয়েছে, আর আদিকে তা দেখাতে হবে না। কি হয়েছে জিমিন, তুমি কি রেগে আছো? তা রাগ করব না, যখন আমার বেবি হলো তখন পাশে তোমার থাকার কথা, কিন্তু আমি তোমাকে পাইনি। উফ ও সোনা, আমি তো অফিসে ছিলাম, আমি কি করে বুঝবো বলো? আমি যাওয়ার পরেই তো। থাক হয়েছে, এখন যা হয়েছে হয়েছে। উফ ও সোনা, রাগ করে না। সুগা ঝুঁকে জিমিনের কপালে চুমু দিয়ে বলে, তুমি জানো তোমার চিৎকার শুনে আমার কি অবস্থা হয়েছিল? মনে হচ্ছিল আমার প্রাণটা বোধহয় এবার বেরিয়ে যাবে। জিমিন সুগার কথা শুনে মৃদু হাসে, তার রাগটাও কেন জানি উধাও হয়ে যায়। সে তো জানে সুগা তার ব্যাপারে ঠিক কতটা ভাবে। বসন্তের কোমল রং ফিকে হয়ে গিয়েছে, পাতাঝরা গাছগুলো আবার সবুজ হয়ে উঠেছে। এখন আকাশে ঝরছে শ্রাবণের করুণ গীত। বর্ষা যেন প্রতিটা কষ্টের দাগ ধুয়ে দিতে এসেছে। বাতাসে ভেজা মাটির ঘ্রাণ, তীরের চালের টুপটাপ শব্দ, আর সময় সে তো বয়ে গিয়েছে নিস্তব্ধে। একটি দুটি নয়, পুরো 8টি সপ্তাহ, মানে 2 মাস। সবার জীবন একটু একটু করে বদলেছে। জিসু আর বুগমের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু জিমিন এখনো বাপের বাড়ি থেকে আসেনি। এটা নিয়ে সুগা সেই রাগ। জিমিন ফোন দিলে ফোন ধরে না, নিজে থেকে জিমিনকে কলও করে না। সুগা সকালে ব্রেকফাস্ট করার সময় জিন অনেক করে বলেছে জিমিনকেও বাড়ি থেকে নিয়ে আসতে, কিন্তু সুগা সব মানা করে দিয়েছে। সুগার কথা হচ্ছে যার আসার ইচ্ছা সে নিজের ইচ্ছাতেই আসবে, সুগা গিয়ে আনতে পারবে না। সুগা অফিস চলে যাওয়ার ঘন্টাখানেক বাদেই জিমিন তার ছেলে ইয়নশিকে নিয়ে সুগাকুঞ্জে ফিরে আসে। বড় বৌমা এসেছো তুমি? বাবু কেমন আছে? হ্যাঁ মা, ঠিক আছে। কি করব বলুন, আপনার বড় ছেলে জেদের জন্য তো বাবার বাড়ি থাকতেই পারলাম না, অঙ্কটা চলে আসতেই হলো। ভাবি ইয়নশিকে আমার কাছে দাও তো, কতদিন ওকে দেখি না বলো তো। ইয়নশিকে নিয়ে সোফায় বসে পড়ে আর নানা রকম আদরের কথাবার্তা বলতে থাকে। জিমি রুমে চলে যায় ফ্রেশ হতে। তে যখন ইয়নশিকে নিয়ে সোফায় বসেছিল তখনই সানা এসে তের পাশে বসে পড়ে। তাতে বিয়ে তো কতদিন হলো, এবার তোরা একটা বাচ্চা কাচ্চা নেই নাকি? নাকি আমার উপরে যাওয়ার পরে তোরা বাচ্চা নিবি? তে ইয়নশিকে আদর করতে করতে বলে, জাঙ্কুক মানবে না দাদি। মানবো না মানে? তুই মানালেই মানবে। আজই তুই আমার নাতিরে বাচ্চার কথা কইবি, মানতে না চাইলে জেদ দেখাবি। হুন, বিয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নেওয়া দরকার, নাহলে পরে সমস্যা হয়। আমাগো কালে তো বিয়ার কয় মাস যাইতে না যাইতে আমরা বাচ্চা নিতাম। দাদির কথা শুনতে হয়, দাদি যেমন কইলো অমন করবি, ঠিক আছে? আমার নাতিরারে বাচ্চার জন্য রাজি করাবি। কিন্তু দাদি, জাঙ্কুক যদি রাজি না হয়? রাজি হইব না মানে? তুই আর বউ না? আমার নাতিদারে একটু আদর সহগ করে মানাবি, বলবি আমার বাচ্চা চাই মানে চাই। আমার নাতিরা তোরা ভালোবাসে, একটু আদর সহগ দিলে এমনি মেনে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি চেষ্টা করে দেখবো দাদি। হ্যাঁ ঠিক আছে, জাঙ্কুক রাতে বাড়ি ফিরলে বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সুগা বারান্দায় দাঁড়িয়ে আছে আর জিমিন বিছানায় শুয়ে ইয়নশিকে ঘুম পাড়াতে ব্যস্ত। বাড়ি ফিরে জিমিনকে দেখে সুগা একটা কথা বলেনি, এখনো চুপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। জিমিন ইয়নশিকে ঘুম পাড়িয়ে আস্তে করে উঠে দাঁড়ায়, তারপর সুগার দিকে এগিয়ে যায়, পিছন থেকে গিয়ে সুগাকে জাপটে ধরে। এখানে দাঁড়িয়ে আছো জি? রুমে যাওনি কেন?
কত রাত হয়েছে দেখেছো, ঘুমাবে না? সুগা একটা কথাও বলছে না। এটা দেখে জিমিন এবার সুগাকে নিজের দিকে ঘোরায়, তারপর সুগাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর এমনটা করবো না, সত্যি। পরের বার বাপের বাড়ি গেলে একদিনের বেশি থাকবোই না। প্লিজ রাগ করে থেকো না, তুমি কথা না বললে আমার কষ্ট হয়। মনে থাকবে তো? খুব মনে থাকবে। সুগা এবার জিমিনকে এক ঝটকায় কোলে তুলে নেয়। এই, কোলে নিলে কেন? নামা আমায়। দেখো, তুমি যা চাইছো সেরকম কিছুই হবে না। ইয়নসি ঘুমাচ্ছে তো। ইয়নসি তো বিছানায় ঘুমাচ্ছে। আমাদের জন্য সুন্দর একটা সোফা আছে সুইটহার্ট। কথাটি বলেই সুগা জিমিনকে সোফায় নিয়ে শুয়ে দেয় আর তাকে চুমু দিতে থাকে। কি করছো কি? ইয়নসি উঠে যাবে তো। কোনো ছাড়াছাড়ি নেই আজকে, তুমি চুপ করে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। বলেই শুরু করে তাদের প্রেম প্রীতির কাজ। ওগুলা দেখে লাভ নাই, তুমি সিঙ্গেল মানুষ মনে রাখো। হ্যাঁ, আমিও সিঙ্গেল, এর জন্য আমার এগুলা বলতেও কষ্ট লাগে। একটা কথা মনে রাখো, তোমাদের অনুফা যতদিন সিঙ্গেল থাকবে ততদিন তোমাদেরও এইসব দেখতে দেওয়া হবে না, কারণ সিঙ্গেল মানুষ তো এইসব দেখলে বেশি কষ্ট লাগে। জাঙ্কুকের কোলে বসে আছে তে। জাঙ্কুক সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, আর তে তার কোলে বসে কখনো চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আবার কখনো গালে ঠোঁটে চুমু দিচ্ছে। জাঙ্কুক কিছুই বলছে না, চুপচাপ কাজ করছে। তে জাঙ্কুকের শার্টের বোতাম একটা একটা করে খুলছে তো আবার লাগাচ্ছে। এই জাঙ্কুক। কাজ করতে করতে জবাব দেয় জাঙ্কুক। তে জাঙ্কুকের গালে আবারও চুমু দিয়ে বলে, তোমার কাজ শেষ হয়েছে, আর কতক্ষণ কাজ করবে বলো তো? অনেক কাজ বাকি সোনা, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমার জন্য অপেক্ষা করিস না। কি? আমি একা? না, একদমই না, আমি তোমাকে ছাড়া ঘুমাবোই না। জাঙ্কুক এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তের দিকে তাকায়। তোর কি হয়েছে বলতো? আমার আমার আবার কি হবে? কিছু হয়নি তো। কিছু তো একটা হয়েছে, এবার বলতো কি হয়েছে? না, কিছু না। তুই কথা ঘোরাস না, আমি জানি কিছু তো একটা গড়বড় নিশ্চয় আছে। মাথায় কি চলছে শুনি? জাঙ্কুক, আসলে আমার না একটা জিনিস চাই। আর সেটা কি? মানে ওই যে মানে মানে করছিস কেন? কি চাই সোজাসুজি বল। আসলে আমার বাচ্চা চাই। তুই পাগল হয়ে গেছিস? এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? কি এমন বলেছি? একটা বাচ্চাই তো চাইলাম। বাচ্চা কি হাটের মোয়া নাকি যে চাইলেই পেয়ে গেলি? অমন করছো কেন? একটা তো শুধু বাচ্চাই চেয়েছি। নাতে, বাচ্চা নেওয়ার সময় এখনো হয়নি, সময় হলে তখন দেখা যাবে। আমার বাচ্চা চাই জাঙ্কুক, প্লিজ তুমি মানা করো না, দাও না প্লিজ একটা। তুই জেদ করিস না, আমি না বলেছি মানে না। তুই রেগে জাঙ্কুকের কোল থেকে নেমে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তের কাণ্ডে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের সোফা ছেড়ে উঠে তের পাশে গিয়ে শুয়ে পড়ে। তেকে জড়িয়ে ধরতে চাইলে তে জাঙ্কুকের হাত ছিটকে সরিয়ে দেয়। জাঙ্কুক তেকে জোর পূর্বক টেনে নিজের কাছে নিয়ে আসে। ছাড়ো, ছুবে না আমায়। তুই কে আমাকে বারণ করার? তোকে আমি 1000 বার স্পর্শ করব, তুই চাইলেও আর না চাইলেও আমাকে আটকাতে পারবি না, কখনোই না। তে আর কিছুই বলে না। জাঙ্কুক তেকে চুমু দিতে থাকে আর বলতে থাকে, এবার বল। কি বলবো? কি যেন চাই তোর? ওই যে বাচ্চা। তুই যে বাচ্চা চাই করছিস, তুই তো নিজেই একটা বাচ্চা, আর একটা বাচ্চা সামলাবি কি করে? অত কিছু আমি জানি না, আমার শুধু বাচ্চা চাই। সত্যি তোর বাচ্চা চাই? সত্যি। জাঙ্কুক বাঁকা হেসে থেকে নিজের দিকে ঘুরিয়ে বলে, তাহলে চল বাচ্চা হওয়ার প্রসেস শুরু করি। কথাটি বলেই থেকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক তে ঠোঁট জোড়া দখল করে নেয়
আর সমানে কিস করতে থাকে। बन के तू रहबर मुझको मिला है, तू मिल गया मैं मुकम्मल हुई, एक मुलाकात। Touch it, bring it, Hey, yo, pay sis, it, I don't think watch they it, ready for turn this it, shit. leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, yo, watch let me it, take turn their it, ass back leave to it, the club stop, real format quick. it. Touch it, bring it, pay it. জঙ্কুক, এগুলো কি করছো? রোজ তো এমন ভাবে করি না, এটা তুমি কি করছো? কেন? তোর না বাচ্চা চাই, তাই বাচ্চার প্রসেস শুরু করছি। বাচ্চা নিতে গেলে যে কত কষ্ট করতে হয় সেটা এবার তুই হরে হরে টের পাবি। In the sound, bust packages, put a lock on the town. Now know my bitches be coming from miles around. See, they be coming, cause they know how to gouge you. তোর সাথে প্রতিটা রাত আমি এরকম ভাবে কাটাতে চাই সোনা। খুব ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি তোমায় সোনা। ছোট থেকে তোকে নিজের অন্তরালে রেখেছি, আর সারা জীবন আমার অন্তরালে শুধু তুই থাকবি। তুই আমার নীরব ভালোবাসা, নীরব অনুভূতি, যা বুঝতে তোর কয়েক জন্ম লাগবে। তাও আমার ভালোবাসা কোনোদিন পুরোপুরি বুঝতে পারবি না, এতটা পরিমাণে ভালোবাসি। আমিও। আচ্ছা জাঙ্কুক, এরপরে কি বাচ্চা চলে আসবে? বাচ্চা কি মুখের কথা নাকি যে একদিন করলে চলে আসবে? হয়েছে, বকছো কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম। এটা তো আমার প্রথমবার, বলো। আমি কি জানি নাকি বলো তো? জানি না বলে তো জিজ্ঞেস করলাম। আমি কি কোনোদিন মা হয়েছি নাকি? এটাই তো প্রথমবার। আচ্ছা, আর আমি মনে হয় রোজ বাবা হই। আচ্ছা ঠিক আছে, সরি। একদিনে কোনোদিন বাচ্চা আসে না, এটা কন্টিনিউ 1 সপ্তাহ করতে হবে। এক সপ্তাহ? মানে আমাকে 1 সপ্তাহ যন্ত্রণা সহ্য করতে হবে? থাক জাঙ্কুক, আমার বাচ্চা লাগবে না, আমি এমনই ঠিক আছি। এখন তো আমি কোনো মানা শুনবো না সোনা। একবার যখন বলেছিস বাচ্চা চাই, তো বাচ্চা আসবেই, যে কোনো মতেই।